সেখানকার বড় বড় মুফতি সাহেব বলছে আমাকে দাও, এ বলছে আমাকে দাও, এ বলছে আমাকে দাও। তিনি এই যে কামেল ব্যক্তি, সালেহিন ব্যক্তি, এই সত্যবাদী ব্যক্তি সংস্পর্শে এসেছেন, মাদ্রাসায় যায় নাই, কিন্তু ওই কামেলিন ব্যক্তি, এমন কামেল ব্যক্তি শুধু বলেছেন, তার কথা শুনে 8 লক্ষ টাকা সুদের টাকা নিয়ে গোশ কিনে, খাসি কিনে, কাচ্চির কুকুর, এই সমস্ত ব্যক্তিদের 8 লক্ষ টাকা খাইয়ে দিয়েছেন। নফস কন্ট্রোল, কিসের কন্ট্রোল? আল্লাহকে এমন ভয় করেছে যে আমাদের নফস কন্ট্রোল করা 200-500 টাকা, 1000 টাকা বার করতে গেলে কষ্ট, আর 8 লক্ষ টাকা সুদে খাওয়ানো চারটিখানি ব্যাপার নয়। কারণ হে মানুষ, তুমিও মরে যাবে, আমিও একদিন মরে যাব। আমি প্রথমে আয়াতে কারিমা পড়েছি, আপনারা আসেননি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। যে তরিকা নিয়ে চললে আমার নবী দেখিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হুকুম মতো যদি চলতে হয়, নবীর তরিকা অনুযায়ী যদি চলতে হয়, ওই মাওলানা, ওই মুফতি, ওই সুফি, ওই আমির, ওই পীর, ওই শায়েখ, যে ভাষায় বলেন না কেন, যে নবীর তরিকা অনুযায়ী চলবে, ওই আলেম, ওই মাওলানা, মুফতির সংস্পর্শে যাওয়া আমার আপনার জন্য নিষেধ নয়। তাহলে 1 নম্বর হলো বিনা খেতে নামাজ, নম্বর 2 হলো সুদ যদি থাকে, বাবা সাবধান সাবধান। আপনারা জানা ঘটনা, হাবিবে আজম রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় একজন সুদখোর ছিল যে সুদ যে বাড়িতে যেত আর ফিরত না। সুদের জন্য টাকা আনতে গেছে, স্বামী নাই, আরে মারা ছাগলের মাথা নিয়ে ক্ষুধার জ্বালায় পেট বাঁচানোর জন্য রাস্তার পাশে পড়ে থাকা মারা ছাগলের মাথায় রান্না করবে, সেই মাথা পর্যন্ত বলছে ওটা দিয়ে যে আমি হাবিবে আজম যেখানে সুদের টাকা নিতে আসি, আমি সেখান থেকে কোনোদিন ফিরি না। মানবে নিয়ে আসলে বিবিকে বলছেন, বিবি সুন্দর করে রান্না করো। হাবিবে আজম গোসল করে আসার পরে যখন সামনে দেয়া হয়, দেখে ওরে গোশতটা এর মধ্যে শুধু তো রক্ত। এরপরে চলে গেলেন সেই যুগের বিখ্যাত একজন কামেল ব্যক্তি, সেই যুগের বিখ্যাত একজন সাদেক ব্যক্তি, তার কাছে চলে গেলেন। বলেন হুজুর, যখন রাস্তা দিয়ে যায় কিছু ছেলে মেলে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে শোন শোন, হাবিবে আজম আসছে, ওর শরীরে হাওয়া, ওর শরীরে ধুলাবালি যদি আমাদের শরীরে লেগে যায়, আমরা নাপাক হয়ে যাব। কথাটা অপমানজনক মনে হলো, কিন্তু কিছু বললেন না। চলে গেলেন সেই সাদেক ব্যক্তির দরবারে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। হুজুর, আমার ঘটনা এই এই, সমস্ত ঘটনা খুলে বললেন। তখন বলছে, বাবা রে, শোনো শোনো, তুমি যে সুদের মাল নিয়ে আসো, তুমি খাবার সময় যে রক্ত দেখছো, অথবা এমন করে গরিবের রক্ত তুমি শোষণ করছো। বাবা, গরিবের রক্ত খাচ্ছ। সুদ কেন হারাম ইসলামে, এ সম্পর্কে অনেক কারণ রয়েছে। তার মধ্যে ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। ইসলাম বানিয়েছে, ইসলাম মানে শান্তি, আর সুদ এসে বানিয়ে দিয়েছে অশান্তি। আমি আপনাদেরকে অনেকবার উদাহরণ দিয়েছি, আপনাদের মনে আছে কিনা জানা নেই। আবার একটু ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিই। যেমন মনে করুন আপনার মেয়ের বিবাহ হবে, আপনার 1 লাখ টাকা দরকার। আমার কাছে এসে বলছেন, ভাই আমি বিপদে পড়েছি, 1 লাখ টাকা দেন, আমাকে ধার দেন, না সাহায্য দেন, যাই বলেন। এখন আমি বলছি কি, আমার কাছে 1 টাকাও নেই, বলি না বলি। এখন যদি বলে যে সুদে টাকা লাগবে, আমি সুদ দেবো কত, 1 লাখ টাকা লাগবে, বলে 2 লাখ টাকা। এখন মনে করেন সে মেয়ের বিবাহতে ঝামেলা করে